হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 11 এর বায়োলজি সপুষ্পক উদ্ভিদের যে অঙ্গ সংস্থা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং এই চ্যাপ্টার অলরেডি আমরা 4টে ক্লাস কমপ্লিট করেছিলাম। যারা দেখোনি তারা হচ্ছে অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আর এটা বুঝতেই পারছো যে চ্যাপ্টারের নাম কি আছে, সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থা মিন্স হচ্ছে মরফোলজি, যে বাইরের দিক থেকে একটা উদ্ভিদকে দেখলে আমরা হচ্ছে মোটামুটি কি কি বৈশিষ্ট্য দেখতে পারি বা কি কি হচ্ছে বৈশিষ্ট্য জানতে পারি সেগুলো। এবং এর মধ্যে আমরা রুট দেখেছিলাম, মানে তোমার মূল দেখেছিলাম, কাণ্ড দেখেছিলাম, ফল ফুল পাতা, এরকম বিভিন্ন কিছু দেখেছিলাম। এবং যার চ্যাপ্টারটা পড়েছো আই হোপ তাদের হচ্ছে প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার আছে, তাদের জন্য কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে অনেকটাই জানা হবে। এবং যেহেতু কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের হচ্ছে একটা আইডিয়া চলে আসবে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে যারা কোয়েশ্চেন হচ্ছে মানে প্র্যাকটিস কম করছো তাদের জন্য অবশ্যই হচ্ছে এই যে সিরিজটা চলছে এটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট। এবং এখানে তোমাদের ডেসক্রিপশনে যে আদার্স ভিডিও যেগুলো হচ্ছে আগে চলে এসছে সেগুলো লিঙ্কও দেওয়া থাকবে, সেগুলো দেখে নিতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করো, সেখানে পার্টিকুলারলি কিন্তু তোমাদের 11 এর বায়োলজির হচ্ছে এমসিকিউর একটা প্লে লিস্ট আছে। তো সেই প্লে লিস্টে যাও, গিয়ে সেখান থেকে তোমরা প্রত্যেকটা এমসিকিউ মানে পুরো চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। একটা দুটো অধ্যায় মেবি হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর হচ্ছে নেই, তো ওটা বাদ দিয়ে মোটামুটি আর পরের যেগুলো আছে সবকটারই অনেক অনেক এমসিকিউ করা আছে, যাতে তোমাদের হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ কোন কোন লেভেল থেকে কোন অ্যাঙ্গেল থেকে আসতে পারে সেগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করা আছে, ঠিক আছে? তো সেই কারণে তোমরা হচ্ছে ওগুলো গিয়ে চেক করতে পারো, করে হচ্ছে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস করে প্রত্যেকটা এমসিকিউ কে দেখে নিতে পারো। ওকে, তো নাও চলো লেট না করে শুরু করা যাক। তবে দেখো, একদম প্রথমে আজকে যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে অ্যালবুমিনাস বা শস্যল বীজ দেখা যায়। অ্যালবুমিনাস বা শস্যল বীজ মনে রাখতে হবে, অ্যালবুমিনাস বা শস্যল বীজ হচ্ছে কাকে বলে, এটা একটু ফার্স্টে খেয়াল রাখতে হবে। কারণ দেখো, অ্যালবুমিনাস বা শস্যল বীজ, শস্যল বলতে যেখানে হচ্ছে আমাদের শস্য বীজপত্রের বাইরে থাকে তাকে আমরা অ্যালবুমিনাস বীজ হচ্ছে বলি। তো এটা কোথায় দেখা যায়? অপশনগুলো খেয়াল করো, মটর, কাঠবাদাম, ক্যাস্টর। মটর আছে মানেই হচ্ছে এটা হবে না। দেন চলে আসতো ক্যাস্টর, সূর্যমুখী, বার্লি। ক্যাস্টরের ক্ষেত্রে সেম, ক্যাস্টরের ক্ষেত্রে হচ্ছে ক্যাস্টর থাকলে এটা হচ্ছে হবে না। নেক্সট চলে আসে আমাদের গম, বার্লি আর হচ্ছে ক্যাস্টর হতো, এটা অ্যাকচুয়ালি আচ্ছা সরি ক্যাস্টর হচ্ছে হবে, বাট এখানে আমাদের সূর্যমুখী আছে যেটার কারণে হচ্ছে হবে না। আচ্ছা, নেক্সট চলে আসে আমাদের হচ্ছে এখানে গম, বার্লি এবং ক্যাস্টর। তো এখানে ক্যাস্টর হতো, ক্যাস্ট চলে এসেছে, এটা একটা টাইপিং মিস্টেক আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের গম, বার্লি এবং হচ্ছে গম হচ্ছে বার্লি এগুলো প্রত্যেকেই তোমার মানে বিরুৎ জাতীয় উদ্ভিদ জন্ম, এবং এদের যে বীজ সেগুলোর মধ্যে হচ্ছে বীজপত্র আসলে খাদ্য সঞ্চয় করে না। তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, এখানেও দেখো মটর আছে, সেক্ষেত্রে মটর এবং সূর্যমুখীর জন্য এটাও আমরা বলতে পারবো না। ওকে, আচ্ছা এটা অপশনটা আচ্ছা না, ঠিক আছে, এখানে ক্যাস্টর আছে বাট এখানে সূর্যমুখী। ওকে, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, যেসব ফলের ফল ত্বক বিদীর্ণ হয়ে বীজগুলি ছড়িয়ে পড়ে তাকে বলা হয়, এটা আমরা আগেও করেছি। এইসব ফলকে আমাদের কি বলা হয়? বিদারী ফল বলা হয়। ওকে, নেক্সট চলে আসো, যে ফলের ফল ত্বক বিদীর্ণ হয় না তাদের কি বলবো? অবিদারী বলবো। এগুলো নাম থেকেই বুঝতে পারছো, বিদীর্ণ হলে বিদারী আর বিদীর্ণ না হলে অবিদারী। ওকে, নেক্সট চলে আসো, ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশ পরিবর্তিত হয়ে ফল গঠিত হয় তাকে বলা হয়। দেখো, ডিম্বাশয় তো হচ্ছে নর্মালি ফল গঠিত, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু যদি অন্যান্য অংশ লাইক হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল এগুলো পরিবর্তিত হয়ে যদি ফল গঠন হয় তাকে কি বলা হয়? তো এই ধরনের ফলকে আমরা বলি অপ্রকৃত ফল, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো বলেছে, বর্মের মতো আকৃতির ভুট্টার বীজে থাকা বীজপত্রটিকে বলে। দেখো, ভুট্টার বীজের যে বীজপত্র এটা আসলে খাদ্য সঞ্চয় করে না, যে কারণে এটা কি করে, ভ্রূণের উপরে একটা এরকম আবরণ মতো হচ্ছে এরকম পাতার মতো একটা আবরণ আকারে এটাকে ঢেকে রাখে ভ্রূণটাকে। তো এই কারণে এটাকেই বলা হচ্ছে যে বীজের বর্মের মতো আকৃতি ভুট্টার বীজে থাকা বীজপত্রটিকে বলে কি বলা হয়? এটাকে স্ক্রুটেলাম বলা হয়। ওকে, অপশন ই। আচ্ছা, নেক্সট চলে আসো, মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলে পাপড়ির সংখ্যা। আচ্ছা, আগে মালভেসি হচ্ছে গোত্রের একটা ফুলের নাম তোমাকে আমি বলে রাখি, সেটা হলো জবা। জবা ফুল দিয়েই হচ্ছে তোমাকে ভাবতে হবে। এবার দেখো, মালভেসি হচ্ছে যে গোত্রভুক্ত উদ্ভিদ তার ফুল, যদিও জবা ছাড়া অন্যান্য আমরা এক্সাম্পল নিতে পারি, বাট জবাটা সব থেকে বেশি কমন তোমাদের দেখা ফুলের মধ্যে, সেই কারণে আমি জবার কথা বললাম। তো এক্ষেত্রে দেখো, ফুলের পাপড়ির সংখ্যা কটা হয়? যারা আসলে দেখেছো বা পাপড়ি মোটামুটি গুনেছো, যারা গুনোনি তারা আজকে একবার চেক করে নেবে। তো পাপড়ির সংখ্যা এক্ষেত্রে 5টি হয়, ঠিক আছে? নেক্সট চলে আসো, মালভেসি গোত্রের দলমণ্ডলে কি ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? পুষ্পবিন্যাস কেমন থাকে? ভ্যালভেট, টুইস্টেড, কুইনকানশিয়াল, ভেক্সিলারি। দেখো, ভেক্সিলারি, কুইনকানশিয়াল এগুলো তো হবে না, ভ্যালভেট এটাও হচ্ছে হবে না। তো এক্ষেত্রে আছে আমাদের টুইস্টেড। টুইস্টেডটা ওদের ক্ষেত্রে দেখা যায়, কারণ কি এক্ষেত্রে পুষ্পবিন্যাস যারা করেছো বা যারা পড়েছো তাদের আশা করি মনে আছে, এক্ষেত্রে একটা হচ্ছে বাইরে একটা ভিতরে, এইভাবে পুরো 5টা যে পুষ্পের যে মানে পুষ্পপত্র থাকে সেগুলো এরকম 5টা পরপর অবস্থান করে, ঠিক আছে? একটা দিক হচ্ছে ভিতরে, একটা দিক বাইরে। এরও দেখো, একটা হচ্ছে বাইরে, একটা দিক ভিতরে। এর একটা দিক দেখো বাইরে, একটা দিক এটা ভিতরে, আবার এদিকে আমি 3টে এঁকেছি, আরো দুটো হচ্ছে এইভাবে অবস্থান করে। ওকে, তো এটাকেই বলা হয় টুইস্টেড। নেক্সট চলে আসে আমাদের 108, মালভেসি গোত্রের উদ্ভিদের দেহে পুষ্পাক্ষের ওপর ফুলের স্তবকগুলির অবস্থানের ভিত্তিতে ফুলের প্রকৃতি কিরূপ হয়? তাহলে মালভেসি গোত্রের উদ্ভিদের দেহে যে পুষ্পাক্ষ, ঠিক আছে, মানে পুষ্পাক্ষ মানে কি তোমাকে খেয়াল রাখতে হবে। পুষ্পাক্ষ বলতে এরকম একটা অংশ থাকে যেটাকে আমরা থ্যালামাসও বলি। তো এর উপর আসলে ফুলের যে অন্যান্য স্তবক লাইক হচ্ছে বৃতি, দলমণ্ডল,
তারপরে তোমার পুংকেশর বা আমরা বলতে পারি পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এইগুলো প্রত্যেকটা হচ্ছে এর উপরই অবস্থান করে। তো এটাকেই বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস, ঠিক আছে, বা ইংলিশে রেসিপ্টেকেলও বলা হয়। তো এই অংশগুলো মনে রাখতে হবে। তো এক্ষেত্রে এটা কি বলেছে যে এই ফুলের স্তবকগুলো অবস্থানের ভিত্তিতে ফুলের প্রকৃতি কেমন হয়, কোথায়, মালভেসির ক্ষেত্রে বলেছে। তাহলে দেখো এটা আলাদা আলাদা ফুলের বা আলাদা আলাদা ফ্যামিলির ক্ষেত্রে আলাদা আলাদা হয়, বাট এখানে মালভেসি গোত্রের ক্ষেত্রে এটা কেমন হবে। তো মালভেসির ক্ষেত্রে এখানে কি হয়, একদম ভিতরের দিকে আমাদের যে ডিম্বাশয় সেটা অবস্থান করে, আর বাকিগুলো এর পাশ থেকে মানে নিচের দিক থেকে দেখো হচ্ছে উত্তর। তো এখানে দেখো অবস্থানের ভিত্তিতে ফুলের প্রকৃতি কেমন বলেছে, তাহলে ফুলের প্রকৃতি এখানে কেমন হবে, ফুলের প্রকৃতি এখানে হবে গর্ভপাদ, কারণ হচ্ছে গর্ভাশয়ের পাদদেশ থেকে, কারণ এটা হচ্ছে গর্ভাশয়, তাহলে এর পাদদেশ মানে নিচের দিক থেকে হচ্ছে ফুলের অন্যান্য অংশগুলো সৃষ্টি হয়। সেক্ষেত্রে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবো, অনেক সময় কোয়েশ্চেনে কি করে তোমার ফুলের যে স্তবক বা ফুলের যে অন্যান্য অংশ এইগুলো না দিয়ে বলে হচ্ছে গর্ভাশয়টার প্রকৃতি কেমন, বা গর্ভাশয় যেখানে অবস্থান করে সেটা কি। দেখো এক্ষেত্রে গর্ভাশয় কি উপরে আছে, সেক্ষেত্রে এটা কিন্তু অধিগর্ভ হতো, কিন্তু যেহেতু আমাদের ফুলের অন্যান্য স্তবকগুলোর ভিত্তিতে জিজ্ঞেস করেছে, সেক্ষেত্রে আমাদের এটা কেমন হবে, গর্ভপাদ, যে ফুলের অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের পাদদেশ থেকে তৈরি মানে উৎপন্ন হচ্ছে, তাই এটাকে গর্ভপাদ বলা হয়। ঠিক আছে, ওরকম কোশ্চেন আমরা পাবো যেটা আমি বলছিলাম, তো তখন আমি আরো বেটার ভাবে এটাকে বলবো। আচ্ছা, কি আছে দেখো, মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদে পুংস্তবকের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য নয়। খেয়াল করো কোন বৈশিষ্ট্য প্রযোজ্য নয় বলেছে। বহু সংখ্যক পুংকেশর বর্তমান, এটা হচ্ছে দেখা যায়। পুংদণ্ডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ মোনোডেলফাস, এটাও ঠিক। তারপরে পরাগধানীগুলি মুক্ত থাকে, পরাগধানী মানে একদম মাথার যে অংশ মুক্ত থাকে, এটাও ঠিক। পরাগধানী দুটি খণ্ডক যুক্ত, তো না, পরাগধানীগুলো দুটো না, একটাই মাত্র থাকে, কোনো খণ্ডক থাকে না, বাট বাকিগুলো ঠিক, একমাত্র এটাই হচ্ছে ভুল। তার মানে এটা কি প্রযোজ্য নয় বলেছে। বা আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে নিচের কোন বৈশিষ্ট্যটি ম্যালভেসি গোত্রভুক্ত নয়, বোঝা গেল, বা ম্যালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয়, এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে। তো সেইভাবে হচ্ছে আমাদের কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে। এবং আরেকটা জিনিস তোমাদের আমি যেটা প্রত্যেকটা ক্লাসে আমি বলি, সেটা হলো তোমরা অ্যান্সার করো যখন তোমরা অনেকেই কি করো, জাস্ট একটা অ্যান্সার ঠিক মনে হলো সেটাকে টিক দিয়ে চলে আসো। তোমাকে চারটে অপশনই পড়তে হবে, যে জিনিসটা তোমরা সব থেকে বড় ভুল করো সেটা চারটে অপশন পড়ো না। কেন পড়ো না, কারণ এখানে তোমাদের 11-এ যেটা হচ্ছে আছে, কারণ অন্য সব ক্লাসের থেকে এটা ডিফারেন্ট। দেখো অন্য সব ক্লাসে কি হতো, যেটা ঠিক সেটা আশেপাশে কোনো অ্যান্সার থাকতো না, বাট 11-এর ক্ষেত্রে তোমাদের কিছুটা নিড বেসড কোয়েশ্চেন মানে দেওয়ার চেষ্টা করেছে, যে কারণে এখানে যে অ্যান্সার গুলো সেগুলো কিন্তু অন্য অ্যান্সারের সাথে অনেকটাই ম্যাচ করে যায়, বোঝা গেল। আগের ক্লাসগুলো তো আমি বলেছিলাম যে অনেক অ্যান্সার আছে যেটা অন্যগুলোর সাথে ম্যাচ করে যাবে, তো সেই জন্য তোমাকে চারটে অপশন পড়ে দেন হচ্ছে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদে ফলের প্রকৃতি হলো। তো এক্ষেত্রে দেখো মালভেসি গোত্রভুক্ত যেসব হচ্ছে ফুল, যদি জবা ফুল ধরলে তো এখানে পাবে না, কারণ জবা ফুলে তো কোনো ফল হয় না, বাট আদার্স যে ফুল আছে তাদের মধ্যে থেকে যে মানে ফলগুলো হয় তাদের মধ্যে বেরি আছে, ক্যাপসুল আছে এবং কার্সের রুল আছে। ঠিক আছে, এটা কার্সে বুল হয়ে গেছে, এটা কার্সের রুল হতো। ওকে, তো এইটা সেক্ষেত্রে এটা অপশন সি হচ্ছে সঠিক হবে। ঠিক আছে, আবার দেখো এইদিকে খেয়াল করো, এখানে আমাদের কি আছে, বেরি, বেরি দেখো এদের মধ্যে আছে নেই, কিন্তু কার্সে রুল এটা হচ্ছে দেখো এখানেও আছে, এখানে পোম দিয়ে দিয়েছি, কিন্তু পোম হচ্ছে মালভেসি গোত্রের মধ্যে পাওয়া যায় না। ওকে, এটা হচ্ছে রসালো, আর এদের ফল হচ্ছে কখনো রসালো হয় না। নেক্সট চলে আসি আমি 111, কি বলেছে, জবা গাছ প্রদত্ত কোন গোত্রভুক্ত আছে, জবা গাছ প্রদত্ত কোন গোত্রভুক্ত উদ্ভিদ। আই থিঙ্ক এটা তোমরা বুঝেই গেছো যে এটা অপশন কি হবে, কারণ এতক্ষণ আমরা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হলো মালভেসি, তো এক্ষেত্রে অপশন কি হবে, বি হবে। নেক্সট চলে আসো, সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের কাণ্ড বেশিরভাগ ক্ষেত্রে কি প্রকৃতির হয়। সোলানেসি বলেছে, ঠিক আছে, এটা একটা নতুন গোত্র, কারণ এতক্ষণ আমরা যা দেখছিলাম সেগুলো সব মালভেসির মধ্যে। এবার যেটা সেটা হচ্ছে সোলানেসি, এর একটা আমি এক্সাম্পল দিয়ে রাখি, এটা হচ্ছে আলু, একটা হচ্ছে সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদ। ঠিক আছে, আলু বলতে যেটা আমরা রেগুলার আমাদের খাদ্যের মধ্যে মানে আমাদের তরকারির মধ্যে হচ্ছে থাকে আলু, সেই আলুর কথা বলা হচ্ছে। ঠিক আছে, কারণ আলু অনেক রকমই আছে, বাট এখানে আমরা মেইনলি সেই আলুর কথাই বলছি যেটা আমরা রান্নার কাজে হচ্ছে, রান্নার সাথে আমরা রেগুলার যেটা আমরা খেয়ে থাকি। ঠিক আছে, সেই মানে স্পেসিফিক্যালি সেই আলুটার কথাই বলা হচ্ছে। তো দেখো সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের কাণ্ড বেশিরভাগ ক্ষেত্রে কি প্রকৃতির হয়, কেমন হয় এটা। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর, যে বিরুৎ ও গুল্ম জাতীয় হতে পারে, কারণ আলুটা হচ্ছে বিরুৎ জাতীয় হয়, বাট হচ্ছে আদার্স কিছু হচ্ছে গাছ আছে মানে সোলানেসির মধ্যে পড়ে, তারা গুল্ম প্রকৃতি, তো বৃক্ষ কেউ হয় না। আর মৃদগত কন্দ বলেছে, তো এক্ষেত্রে মৃদগত কন্দ এটা হচ্ছে কন্দের মধ্যে চলে যাচ্ছে, এটা তো আমাদের এর সাথে ম্যাচই করছে না, তো এক্ষেত্রে এটাই আমরা যাবো না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কোনটা হচ্ছে, বিরুৎ এবং গুল্ম, এই দুটো প্রকৃতিরই হচ্ছে দেখা যায়। নেক্সট চলে আসো, বলেছে সোলানেসি গোত্রের উদ্ভিদের দেহে কোন প্রকৃতির মূল দেখা যায়, এদের মূলের প্রকৃতি কেমন হয়। আচ্ছা, এখানে খেয়াল করো ঠেস মূল, অর্বুদযুক্ত কণ্টক, তিনটের কোনটাই হবে না, সেক্ষেত্রে অপশন এ প্রধান মূল বা গুচ্ছমূল। তো যদিও এদের প্রধান মূল দেখা যায় না, গুচ্ছমূলই হচ্ছে থাকে। ওকে, বাট প্রধান মূল দিয়েছে যেহেতু, সেক্ষেত্রে গুচ্ছমূল একমাত্র এটার সাথে আছে, তাই আমাদের এটাই ঠিক করতে হবে। ওকে, নেক্সট চলে আসো, আমাদের বলেছে সোলানেসি গোত্রের উদ্ভিদের ফুলের স্ত্রী স্তবকে গর্ভাশয়ের অবস্থান। এই কোয়েশ্চেনটার কথাই আমি বলছিলাম যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। দেখো এখানে স্ত্রী স্তবকের গর্ভাশয়ের অবস্থান অনুসারে গর্ভাশয় কেমন সেটা জিজ্ঞেস করেছে, তাহলে এখানে
স্ত্রী স্তবকের গর্ভাশয় কোথায় অবস্থান করছে? সোলানেসি গোত্র বলেছে। সোলানেসি গোত্র আছে, তোমাদের আরো একটা জিনিস বলি, সোলানেসি বলো বা আদার্স যে গোত্র আছে প্রত্যেকের ক্ষেত্রেই গর্ভাশয় সাধারণত কোথায় থাকে? গর্ভাশয়টা সাধারণত হচ্ছে উপরের দিকে থাকে। একমাত্র আমাদের কিছু মানে একলিঙ্গ ফুল আছে, লাইক হচ্ছে লাউ কুমড়ো এগুলো বা হচ্ছে চাল কুমড়ো এগুলো, এদের ক্ষেত্রে কি হয় যে ফুলটা তার যে হচ্ছে মানে স্ত্রী ফুল বিশেষ করে আমরা বলতে পারি, কারণ এগুলো একলিঙ্গ বলছি। তো এক্ষেত্রে ফুলের উপরের দিক থেকে তোমার পাপড়ি বা হচ্ছে তোমার আদার্স যে হচ্ছে বৃতি আছে সেগুলো হচ্ছে উপর দিক থেকে হচ্ছে তৈরি হয়, ঠিক আছে। বাট গর্ভাশয় বা ডিম্বাশয় যেটা সেটা নিচে থাকে। এই ক্ষেত্রে একমাত্র এটাকে বলা হয় আমাদের অধগর্ভ। অধ কেন? কারণ নিচের দিকে আছে, তাই উপর দিক থেকে হচ্ছে পাপড়িগুলো সব উপরের দিক থেকে বেরোচ্ছে। তো এক্ষেত্রে গর্ভাশয়টা কোথায় আছে? নিচের দিকে আছে, এই জন্য। কিন্তু আদার্স যত ফুল আছে, সোলানেসির ক্ষেত্রেও সেম, আদার্স যত, কারণ এদের ক্ষেত্রে কি উভলিঙ্গ ফুল দেখা যায়। তো এক্ষেত্রে এদের মধ্যেও যে হচ্ছে তোমার গর্ভাশয় সেটা কি অধিগর্ভ হবে, কারণ এটা উভলিঙ্গ ফুল দেখা যায়। সেক্ষেত্রে অপশন এ আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলে আসো, সোলানেসি গোত্রের উদ্ভিদের পুষ্পের প্রকৃতি কেমন? পুষ্পের প্রকৃতি, এইটাই হচ্ছে এর সাথে কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন। এই জায়গাটা তোমার খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে স্ত্রী স্তবকের গর্ভাশয়ের অবস্থান, এটা হচ্ছে পুষ্পের প্রকৃতি বলেছে, মানে বুঝতে হবে তোমাকে এখানে যে আলটিমেটলি এখানে কোয়েশ্চেন করেছে যে পুষ্পের অন্যান্য যে স্তবকগুলো লাইক হচ্ছে বৃতি, দলমণ্ডল বা তোমার পুংকেশর, এগুলো হচ্ছে যেখানে অবস্থান করে সেই অনুযায়ী পুষ্পটা কেমন, গর্ভকোটি, গর্ভশীর্ষ, গর্ভপাদ না অধিগর্ভ। এক্ষেত্রে আমাদের এটা কিন্তু যেহেতু গর্ভপাদ থেকে মানে একমাত্র আমাদের একলিঙ্গ ফুল হলেই তার উপর থেকে মানে অধিগর্ভ হতো, ঠিক আছে, বা গর্ভশীর্ষ হতো, সরি অধিগর্ভ না গর্ভশীর্ষ হতো। কিন্তু এগুলো যেহেতু সব উভলিঙ্গ সেক্ষেত্রে এদের অপশন কি হবে? গর্ভপাদ হবে, মানে গর্ভাশয় তার নিচের দিক থেকে এখানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর এগুলো হচ্ছে সব নিচের দিক থেকে উৎপন্ন হয়, কারণ গর্ভাশয়টা উপরে থাকে আর তার নিচ থেকে এগুলো ওঠে। তো সেই জন্য এটাকে কি বলা হয়? এই ধরনের পুষ্পকে বলা হয় গর্ভপাদ, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, কারণ প্রত্যেকটা মানে এটা যে কোনো হচ্ছে গোত্র মানে হচ্ছে তোমার ফ্যামিলির মধ্যে থেকে দিয়ে এটাকে হচ্ছে দিতে পারে কোয়েশ্চেনটা, বাট একটা হচ্ছে গর্ভাশয়ের অবস্থান অনুসারে হতে পারে আর একটা পুষ্পের প্রকৃতি অনুসারে হতে পারে, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসো, বলেছে সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি। ফলের প্রকৃতি এখানে কেমন হবে? তো এক্ষেত্রে সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি কিন্তু ক্যাপসুল ও বেরি প্রকৃতির হবে। ওকে, এখানে দেখো বেরি আছে, পোম নেই, এখানে অ্যাকিন সিপসালেট দুটোই হচ্ছে হবে না। আচ্ছা, এখানে বিদারি আছে, পোম আছে, তো এখানে এটা হচ্ছে হবে না। সেক্ষেত্রে ক্যাপসুল এবং বেরি এটাই হচ্ছে হবে, অপশন সি। নেক্সট চলে আসো, আলু কোন গোত্রভুক্ত উদ্ভিদ? আচ্ছা, এতক্ষণ আমরা হচ্ছে দেখেইছি, তো আলু কোন গোত্রভুক্ত উদ্ভিদ আই থিঙ্ক তোমরা হচ্ছে বলে দেবে, এটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম আমি। আচ্ছা, নেক্সট চলে আসি, ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলি হলো। ব্রাসিকেসি, আচ্ছা এটা তোমরা যারা অপশন মানে যেটা হচ্ছে ঠিক হবে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। নেক্সট চলে আসো, বলেছে ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলি হলো। ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলি হলো। তো ব্রাসিকেসি বলেছে, আচ্ছা এটা একটা আমরা নতুন ফ্যামিলিতে চলে এসেছি, ব্রাসিকেসি, ঠিক আছে। তাহলে উদ্ভিদের ফুলগুলি হচ্ছে কেমন? অসমাঙ্গ, একলিঙ্গ, তো একলিঙ্গ তো হবে না, আমি বলেছি ম্যাক্সিমাম যতগুলো আছে একলিঙ্গ যেটা হবে আমি বলে দেবো। ম্যাক্সিমাম তোমাদের সিলেবাসে যা আছে সবই উভলিঙ্গ ফুল, ওকে। তো এখানে হচ্ছে সমাঙ্গ বা একলিঙ্গ, এটা হচ্ছে হবে না। উভলিঙ্গ ফুলের দুটো অপশন আছে শেষে। আচ্ছা, এর মধ্যে কি আছে? সমাঙ্গ, বহু প্রতিসম, এটা হচ্ছে অসমাঙ্গ, এক প্রতিসম না। এক্ষেত্রে হচ্ছে সমাঙ্গ এবং বহু প্রতিসম, এটাই হচ্ছে সঠিক হবে, কারণ এর ফুলগুলো হচ্ছে সমপ্রকৃতি, মানে সব দিক থেকে সমান, দুটো ভাগে ভাগ করা যায়, এবং বহু প্রতিসম মানে অনেকগুলো দিক থেকে তুমি ভাগ করতে পারবে সমান দুটো ভাগে। তো সেই কারণে এটাকে হচ্ছে বলা হয় বহু প্রতিসম এবং উভলিঙ্গ, কারণ এখানে মেল ফিমেল দুটো মানে সেক্স অর্গানই প্রেজেন্ট থাকে, ওকে। নেক্সট চলে আসো, বলেছে ব্রাসিকেসি গোত্রের গর্ভাশয় হলো। এক্ষেত্রে গর্ভাশয় মানে কি? স্ত্রী স্তবকের অবস্থান বলেছে। তো এক্ষেত্রেও যেহেতু উভলিঙ্গ ফুল সেক্ষেত্রে এটাও আমাদের সেম হবে, এটা হচ্ছে অধিগর্ভ প্রকৃতি, মানে এখানে গর্ভাশয় যেটা সেটা উপরের দিকে থাকে, তাই এটাকে আমরা বলবো অধিগর্ভ প্রকৃতি, অপশন এ। নেক্সট চলে আসছে, টেট্রামেরাস পুষ্প কোন গোত্রে পরিলক্ষিত হয়? তোমাদের এই টেট্রামেরাস কথাটা একটু জানতে হবে যে টেট্রামেরাস ব্যাপারটা কি। দেখো, ফুলের ক্ষেত্রে যখন হচ্ছে যে পাপড়ি বলো বা বৃতি বলে, এগুলো যখন চারটে বা চারের গুণিতক, চারের গুণিতক কি হতে পারে? 8 হতে পারে, তাই তো। তো এরকম 4 বা 4-এর গুণিতক আকারে হচ্ছে ফুলের যে পাপড়ি বা বৃতি এগুলো অবস্থান করে, তখন এটাকে বলা হয় টেট্রামেরাস, ওকে। তাহলে টেট্রামেরাস পুষ্প কোন গোত্রে আচ্ছা এটা পত্র হয়ে গেছে, এটা গোত্রে হতো, ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। তো এটা হচ্ছে আমাদের কোন গোত্রে পরিলক্ষিত হয়? টেট্রামেরাস। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ব্রাসিকেসি হবে। ব্রাসিকেসির ক্ষেত্রে আমাদের টেট্রামেরাস পুষ্প পরিলক্ষিত হয়। নেক্সট চলে আসছো, বলেছে দীর্ঘ চতুষ্টয়ী পুংকেশর প্রদত্তগুলির মধ্যে কোন গোত্রের বৈশিষ্ট্য? তো এখানে দীর্ঘ চতুষ্টয়ী মানে কি? দীর্ঘ চতুষ্টয়ী কথাটার মানেও তোমাদের বুঝতে হবে। এখানে যে পুংকেশর সেটা হচ্ছে টোটাল 6টা থাকে। দীর্ঘ চতুষ্টয়ী মানে কি? 6টার মধ্যে এখানে 4টে হচ্ছে লম্বা হবে, একটা দুটো তিনটে চারটে, 4টে লম্বা আর দুটো হচ্ছে এখানে ছোট হবে, ঠিক আছে। দুটো কেমন হবে? ছোট হবে। তো এক্ষেত্রে এই একটা ছোট থাকবে, এখানে এপারে একটা ছোট পুংকেশর, বাট বাকি 4টে হচ্ছে বড় হবে। তো এইটাকে এই ধরনের মানে পুংকেশরের যে বিন্যাস এটাকেই বলা হয় আমাদের দীর্ঘ চতুষ্টয়ী, ঠিক আছে, মানে 4টে হচ্ছে বড়।
ওকে, তাহলে এটা কোথায় দেখা যায়? এটা আমাদের সেম ব্রাসিকেসিতে দেখা যায়। নেক্সট চলে আসো, ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের পুষ্প বিন্যাসের প্রকৃতি কেমন? সেক্ষেত্রে দেখো, ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের যে পুষ্প বিন্যাস সেটা কিন্তু আমাদের রেসিম প্রকৃতির হবে, ঠিক আছে? কারণ রেসিম, কোরিম, স্পাইক, আম্বেল এগুলো আই থিঙ্ক তোমরা জানো। তো এক্ষেত্রে আমাদের কিন্তু রেসিম প্রকৃতির যে পুষ্প বিন্যাস সেটা দেখা যায়। নেক্সট চলে আসো, ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের দেহে ফুলের পুষ্পাক্ষের উপর ফুলের অন্যান্য স্তবকের অবস্থানের ভিত্তিতে প্রকৃতি কেমন? তার মানে এটাও কিন্তু সেম কোশ্চেন, তবে এখানে ফুলের যে পুষ্পাক্ষ তার উপর অবস্থানের ভিত্তিতে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে ব্রাসিকেসি আমরা বলছি ম্যাক্সিমাম উভলিঙ্গ ফুল দেখা যায়, তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু যে ফুলের প্রকৃতি সেটা কেমন হবে? এটা আমাদের গর্ভপাদ হবে, কারণ গর্ভাশয়ের পাদদেশ থেকে এগুলো সৃষ্টি হয়। ওকে, নেক্সট চলে আসো, ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের অমরা বিন্যাসের প্রকৃতি কেমন? তো এদের ক্ষেত্রে অমরা বিন্যাস এক্ষেত্রে বহু প্রান্তীয় হয়। নেক্সট চলে আসে আমরা আচ্ছা, ফুলকপি, বাঁধাকপি, সর্ষে, মূলো, শালগম এগুলো কোন গোত্রভুক্ত? আচ্ছা, এগুলো সবই কিন্তু আমাদের ব্রাসিকেসি গোত্রভুক্ত। কারণ তোমরা ম্যালভেসি জানো, লেগুমিনেসি তো এখনো বলা হয়নি, লিলিয়েসিও বলা হয়নি। লিলিয়েসি তোমার একবীজপত্রীর মধ্যে চলে আসে, তো এটা আমরা পরে দেখবো। বাট এখানে অপশন এ আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তো এই আজকে আমাদের 25 কোয়েশ্চেন। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো প্রত্যেকটা অ্যান্সার এবং প্রত্যেকটা যে মানে যেগুলো ডেসক্রাইব করেছি সেগুলো আই থিঙ্ক বুঝে গেছো, কোথাও কোনো প্রবলেম নেই। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাচ্ছ। আদারওয়াইজ তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে হবে, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আদার্স যে ক্লাসগুলো হয়ে গেছে আগে, বা মানে অন্য যে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, তোমাদের মানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? এছাড়া ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই নিজেদের যারা ব্যাচমেট আছে তাদেরকেও শেয়ার করো, যাতে তাদেরও অনেকটা হেল্প হয়ে যায়, ঠিক আছে? নাও স্টুডেন্ট, তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।